নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অঙ্কন, আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শনিদেবের মার্গী গতি নিয়ে। আমরা জানি শনিদেব কিন্তু আগামী 28শে নভেম্বর মীন রাশিতে মার্গী হচ্ছে। মার্গী কি, বক্রি কি, সেই নিয়ে কিন্তু খুব ডিটেলে আমার ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবু আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝার উদ্দেশ্যে বলে রাখতে চাই যে শনিদেব কিন্তু গত 13ই জুলাই বক্রি হয়েছিল মীন রাশিতে। বক্রি কথার যদি সাধারণ অর্থ আমরা ভাবি, তাহলে বক্রি কথার অর্থ হচ্ছে সে উল্টো চাল চালে বা উল্টো পথে সে তার কক্ষপথে চলে, কিন্তু অ্যাকচুয়াল সেটা তো হয় না। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে এইটাই যে শনিদেবের গতি কিন্তু অনেক স্লো হয়ে যায়। তো সেই কারণে আপাত দৃষ্টি থেকে পৃথিবী থেকে দেখে মনে হয় যে শনিদেব পেছনে ঘুরছে। অ্যাকচুয়াল পেছনে নয়, তার গতিটা কিন্তু অনেক স্লো হয়। তো সেই দিক থেকে শনিদেব যে বক্রি ছিল, সে যে মার্গী হচ্ছে, শনিদেব কে কর্মফলদাতা। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, শনিদেব যে বক্রি এতদিন হয়েছিল, সেদিক থেকে কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে কর্ম বলুন বা তার ফল, সেই দিক থেকে কিন্তু অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিল। তো সেই সময়টা কিন্তু এন্ডিং হচ্ছে। তো আজকে আমরা প্রত্যেকটা লগ্ন এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলোচনা করব। বেসিক্যালি এই ভিডিওর ক্ষেত্রে আমি রাশিটাকেই সম্পূর্ণরূপে প্রাধান্য দেবো, এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে যে আমি এটা সাজিয়েছি যে কোন রাশির সবথেকে ভালো যেতে চলেছে এবং কোন রাশির সবথেকে খারাপ যেতে চলেছে। দেখুন, প্রত্যেকটা রাশিকে আমি সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে বলবো যে আপনাদের কতটা ভালো যেতে পারে বা কাদের কাদের কিন্তু এই মার্গী ফলাফল নেগেটিভ হতে চলেছে। নেগেটিভ তো দেখুন কিছু অংশে হবেই, কেন শনি নেগেটিভ গ্রহ। তো আপনার যদি নেগেটিভ ঘরে গোচর করে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হবে, এবং আপনার যদি পজিটিভ ঘরে গোচর করে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ হবে। একটা বিষয় তো কনফার্ম, যেহেতু মকর এবং কুম্ভ যাদের লগ্ন বা রাশি, তাদের জন্য শনির মার্গী হওয়াটা কিন্তু ভীষণ ভালো। তার একটাই কারণ, লগ্নাধিপতি বা রাশির অধিপতি যদি বক্রি অবস্থাতে চলে, অর্থাৎ উল্টো চালে চলে বা খুব স্লো গতিতে চলে, তাহলে সেক্ষেত্রে তাদের লাইফের গতিও স্লো হয়ে যায়। তো এটা তো খুব কমন বিষয় যে লগ্নাধিপতি অর্থাৎ মকর এবং কুম্ভের সেই শনি কিন্তু 28শে নভেম্বর রাত্রিবেলা বক্রি থেকে মার্গী গতিতে আসছে। তার জন্য খুব ভালো। বাদবাকি একাধিক রাশির জন্য কিন্তু শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে, বা বলা যেতে পারে প্রত্যেকটা লগ্ন রাশির সাপেক্ষেই কিন্তু সে অনেকাংশে শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। সেই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। প্রথমত, যে শনি মার্গী হচ্ছেন, তো তার জন্য যে শুধুমাত্র কি আমাদের শনি কর্মের ফলদাতাই? ন্যাচারালি শনি কিন্তু ন্যাচারাল জোডিক সাইন অনুযায়ী শনিদেব দশম এবং একাদশ ঘরের অধিপতি হয়, অতএব কর্ম এবং কর্মের ফল সে দিয়ে থাকে। কিন্তু প্রত্যেকটা রাশি সাপেক্ষে তার ভূমিকা আলাদা আলাদা থাকে। যদিও ন্যাচারালি সে কর্মের ফলদাতা, কিন্তু বাদবাকি রাশির ক্ষেত্রেও সে যেই ঘরের ভূমিকা পালন করবে সেই ঘর রিলেটেড কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। প্রথমেই বলে দিয়েছি বক্রি কি মার্গী কি। এখন মার্গী মানে এক সহজভাবে আমরা বুঝতে পারি যে সে কিন্তু পূর্ণরূপে পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেই ফলাফলটা দেওয়ার তার ক্ষমতা কিন্তু থাকবে, মানে সোজা পথে সে চলবে। এখন বিষয় যাচ্ছে শনিদেব যে মার্গী হচ্ছে, 8টি রাশির কিন্তু সর্বোচ্চ সেরা সময় আসতে চলেছে। তো আমরা সেই অনুযায়ী সাজিয়েছি। আমরা একদম ভালো থেকে খারাপের দিকে যাব। তাদের কর্ম, বিদ্যা, প্রেম সব কিছু নিয়ে কিন্তু তাদের ভালো। এবার কেন হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনে একদম সুন্দরভাবে বুঝিয়ে বলবো। আপনাদের রাশি কি সেটা আগে আপনারা জেনে নিন, কেন আমরা এই আলোচনাটা সম্পূর্ণরূপে রাশিভিত্তিক করতে চাইছি। তো আমরা প্রথমেই স্ক্রিনে চলে আসবো, ঠিক আছে? তো স্ক্রিনে আসুন। এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, একটা স্ক্রিন আমরা কিন্তু ছক নিয়ে নিয়েছি। আমরা জানি কি যে মীন রাশিতে বর্তমানে শনিদেব গোচর করছে। 28 তারিখ থেকে শনিদেব কিন্তু 26শে জুলাই অবধি সে মার্গী অবস্থাতে থাকবে। আবার কিন্তু 27শে জুলাই সে বক্রি হয়ে যাবে পুনরায়। তো এখন আমাদের ফলাফলটা আলোচনা হবে কিন্তু 26শে জুলাই অবধি। তো এই দীর্ঘ যে সময়টাতে শনিদেব যে প্রথমত মার্গী হচ্ছেন, সর্বপ্রথম সবথেকে সেরা ফলাফল যেই রাশিটার আসবে সেটা হচ্ছে কিন্তু বৃষ রাশি। বৃষ রাশির জন্য খুব ভালো সময়। কেন? তার কারণ বৃষ রাশির সাপেক্ষে শনিদেব কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দিয়ে থাকে। নর্মালি সে কিন্তু নবম এবং দশম ঘরের অধিপতি হয় বৃষ সাপেক্ষে। নবম মকর হয় আর কুম্ভ হচ্ছে দশম হয়, অতএব ভাগ্য এবং কর্মের অধিপতি হয়। সে কিন্তু একাদশে গোচর করছে, এবং একাদশে সে এতদিন বক্রি ছিল, সে কিন্তু মার্গী হয়ে গেল। অতএব বৃষ রাশি হোক বা বৃষ লগ্নেই হোক না কেন, আপনাদের জন্য কিন্তু আয়ের পথ খুব সুন্দরভাবে খুলছে। আপনাদের যে কটা কর্ম আটকে ছিল সেই কর্মগুলো কিন্তু এবার আপনাদের আস্তে আস্তে ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে পূর্ণ পজিটিভ ফলাফল আমরা পেতে থাকবেন। এবং এইটাও একটা বিষয় আপনাদেরকে বলি যে যারা ইনভেস্ট করেছিলেন সেই অনুযায়ী প্রফিট পাচ্ছিলেন না, সেই জায়গাতেও কিন্তু প্রফিট আসার জন্য খুব সুন্দর সময়। আপনাদের বাঁধা পথ সবকটাই কিন্তু খুলে যাচ্ছে এই পার্টিকুলার সময়টাতে। সেই কারণে বৃষ রাশির এই সময়টা কিন্তু পূর্ণরূপে পজিটিভ হিসাবে আমাদের ধরে নিতে হবে।
তারপরে যদি আমরা দেখি কোন রাশি সর্বোচ্চ পজিটিভ ফলাফল পাবে, সেটা কিন্তু হয়ে গেল মিথুন রাশি। মিথুন রাশির সাপেক্ষে শনিদেব গোচর করছে দশম স্থানে, এবং শনিদেব হয় কিন্তু অষ্টম এবং নবম ঘরের অধিপতি। তো ভাগ্যের অধিপতি হয় এবং বাধার অধিপতি হয়ে দশমে গোচর করছে। মিথুন রাশি সাপেক্ষে কর্মের জন্য যারা এতদিন ওয়েট করছিলেন, কর্ম পরিবর্তন বলুন বা কর্ম নিয়ে ভীষণ টাফ সিচুয়েশনের মধ্যে আপনারা চলে গেছিলেন, তাদের জন্য মিথুন রাশির জন্য খুব ভালো সময় আসছে। এক তো প্রথমত পজিটিভ কর্ম পরিবর্তনের জায়গা থাকছে, দ্বিতীয়ত মিথুন রাশির সাপেক্ষে যদি আমরা দেখি যারা কর্মে ভীষণ পরিশ্রম করছিলেন তাদের কিন্তু সেই পরিশ্রমটা কিছুটা কন্ট্রোল আসবে, তার ফলাফলটা খুব পজিটিভলি আপনারা পাবেন। এবং যেহেতু দশমে গোচর করছে অষ্টম ঘরের অধিপতি হয়ে, যারা ধরে নিন জ্যোতিষবিদ্যা বা যারা ধরে নিন রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভীষণ ভালো সময়, মেডিকেল পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য ভীষণ ভালো সময়, যারা হার্ডওয়ার্ক করেন তাদের জন্য ভীষণ ভালো সময়। মিথুন রাশির ক্ষেত্রে আমরা যদি বলি লাস্ট যে সময়টা শনিদেব বক্রী থাকার জন্য আপনারা আপনাদের কর্মের থেকে সেই লেভেলের সাপোর্টটা পাচ্ছিলেন না, তারা কিন্তু পেতে চলেছেন এবং কর্ম পরিবর্তনের জন্য এবং প্রমোশনের জন্য, পজিটিভ কর্ম পার্মানেন্ট কর্ম লাভের জন্য কিন্তু শনিদেবের এই গোচর আপনাদেরকে পূর্ণরূপে পজিটিভ ফলাফল দেবে আগামী কিন্তু 2026 জুলাই মাস অবধি। তো সেটা আপনারা খুব পজিটিভলি কাজে লাগানোর চেষ্টা করুন। তার পরবর্তী যদি আমরা আরেকটা রাশিকে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চলে আসবে কন্যা রাশি। তো কন্যা রাশি সাপেক্ষে শনিদেব কে হয়, সে কিন্তু প্রথমত হচ্ছে পঞ্চম ঘর এবং দ্বিতীয়ত হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি হয়। তো পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতিও সে গোচর করছে সপ্তমে, এবং সেই সপ্তম স্থানে সে বক্রী হয়েছিল, এখন কিন্তু সে হয়ে গেছে মার্গী। বিষয় হচ্ছে কি, কন্যা লগ্ন সাপেক্ষ শনিদেব কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দিয়ে থাকে, যেহেতু সে রাজ্যকারী গ্রহ বা ত্রিকোণের অধিপতি হয়। সে যেহেতু একটা ত্রিকোণের অধিপতি, পঞ্চমের অধিপতি সপ্তমে গোচরে গেছে, এই কারণেই আপনাদেরকে বললাম শনিদেব যে শুধুমাত্র কর্মফলদাতা সেটা কিন্তু নয়। শনিদেব এখানে আপনাদের সপ্তমে অবস্থান করে আপনাদের বিবাহিত জীবন খুব পজিটিভ করবে, বিবাহের যোগ নিয়ে আসতে চলেছে শনিদেব আপনাদের জন্য। বিশেষত প্রেম বিবাহের জন্য খুব ভালো সময় এটা আপনাদের জন্য উঠে আসলো। অনেক দিন ধরে প্রেম সম্পর্ক তাতে সমস্যা চলছিল, তার সমাধানও হবে এবং সেই সম্পর্ক খুব সহজে বিবাহে পরিণত হওয়ার জায়গা 100% দিক থেকে থাকছে, নিশ্চিন্ত মনে থাকুন। এবং যারা এডুকেশনের জন্য অপেক্ষা করছিলেন, কোনো রকমভাবে কোনো সুযোগ পাচ্ছিলেন না, তাদের জন্যও কিন্তু এই সময়টা ভীষণ ভালো। আপনারা এডুকেশন সূত্রে বাইরেও যেতে পারেন, কোনো এডুকেশন যদি স্টার্ট করতে চান সেটাও আপনাদের জন্য খুব ভালো। সন্তানের হেলথ নিয়ে যারা কিছুটা ভুগছিলেন তাদের জন্য খুব ভালো সময় এটা দেখা যেতে পারে। এবং যারা সন্তান লাভের প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু, যাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি তাদের জন্য কিন্তু খুব ভালো এই সময়টা শনিদেব নিয়ে আসতে চলেছে, যেহেতু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করছে। পঞ্চম ঘরের অধিপতি সপ্তম স্থানে গোচরে গিয়ে সে কিন্তু মার্গী হচ্ছে। ততএব আপনাদের প্রেম সম্পর্ক, এডুকেশন এবং সন্তান সুখ সব রকম দিক থেকে পজিটিভ, এবং সব থেকে পজিটিভ আপনাদের দাম্পত্য সুখ এবং দাম্পত্য জীবন নিয়েও কিন্তু শনিদেব পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে চলেছে। তার পরবর্তী যদি আমরা দেখি তুলা রাশি, তুলা রাশির সাপেক্ষেও যদি আমরা দেখি শনিদেব কিন্তু চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি হয়। এমনিতে কেন্দ্র এবং ত্রিকোণ দুটো ঘরের অধিপতি ষষ্ঠে গোচর করছে, এটা কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ। দেখুন নেগেটিভ কি পজিটিভ কি সেটা আগে বুঝতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি যখন বক্রী হয়ে থাকে, তার গৃহসুখ এবং তার সন্তান সুখ দুটো জায়গা থেকেই তাদের কিছু না কিছু প্রবলেম আসতে থাকে। যেহেতু শনিদেব মার্গী হচ্ছে, এখানে কিন্তু সলিউশন তারা পাবে। আগে সমস্যা ছিল, সলিউশন পাচ্ছিল না, এখনও সমস্যা থাকবে কিন্তু সলিউশন খুব সহজে পাবে। কোন কোন দিক থেকে? শনিদেব প্রথমত ষষ্ঠ স্থানে মার্গী হচ্ছে, অতএব রোগ ঋণ রিপুর ঘর হয় ষষ্ঠ ঘর। তো সেই ঘরে শনিদেব যখন যাচ্ছে তাদেরকে পূর্ণরূপে পজিটিভ ফলাফল দেবে। ঋণ থেকে মুক্তি হওয়ার যোগ তৈরি করছে। অনেক দিন ধরে চেষ্টা করছেন যারা তুলা লগ্ন তুলা রাশি, ঋণ থেকে মুক্তি পাচ্ছিলেন না, শনিদেব কিন্তু সঠিক পথ আপনাদেরকে খুঁজে দেবে, যার মাধ্যমে আপনারা খুব সহজে ঋণ থেকে মুক্তি পাবেন। রোগের জন্য আপনারা অনেক ডাক্তারের সান্নিধ্য খুঁজছিলেন, পজিটিভ ডাক্তার পাচ্ছিলেন না, তার জন্য কিন্তু ষষ্ঠ স্থানে শনির এই গোচর বা মার্গী গতি আপনাদেরকে কিন্তু সঠিক ডাক্তারের খোঁজ দিয়ে দেবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যারা গৃহের জন্য লোন নিতে চাইছিলেন, গৃহ করার জন্য, তাদের জন্য খুব ভালো। এবং যারা ধরে নিন কোনো অংশে এডুকেশনের জন্য লোন চাইছিলেন বা এডুকেশন সূত্রে বাইরে যেতে চাইছিলেন, অনেক বলতে পারেন বাধা পড়ছিল, সেই বাধাটা কিন্তু কেটে যেতে চলেছে শনিদেব যেহেতু ষষ্ঠে গোচর করছে। এবং যারা গুপ্ত শত্রুতা দ্বারা ভুগছিলেন তাদের কিন্তু প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে, যাদের তুলা লগ্ন তুলা রাশি। অতএব আপনাদের জন্য এই গোচর সম্পূর্ণরূপে নেগেটিভ নয়, এর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দুটোই লুকিয়ে আছে। এখন আপনাদের জেগে ওঠার সময়, তো পূর্ণরূপে চেষ্টা করুন কর্ম করবার। এই সময়টাতে কিন্তু পূর্ণরূপে পজিটিভ ফলাফল শনিদেব আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। তারপরে যদি আমরা দেখি নর্মালি মকর এবং কুম্ভ, মকর এবং কুম্ভ দুটোরই অধিপতি কে হয়? শনিদেব। তাহলে সেই হিসাবে যদি দেখি লগ্নাধিপতি বা রাশির অধিপতি যদি বক্র গতিতে চলে, তাহলে তাদের লাইফ, মানে এখানে মকর আর কুম্ভ দুজনের ক্ষেত্রে আমি বলছি, পার্টিকুলারলি আমি বলে দেবো মকর আর কুম্ভ দুজনেরই লগ্নপতি যেহেতু বা রাশির অধিপতি যেহেতু বক্রী অবস্থাতে গোচর করছিল, সেই দিক থেকে তাদের লাইফটা অনেকটা স্লো হয়ে গেছিলো, অনেক ধীরে গতি পাচ্ছিল না কোনো অংশ থেকে। তো সেইটা কিন্তু কেটে যাওয়ার সময় এসে গেছে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মকর সাপেক্ষে শনিদেব গোচর করছে তৃতীয় স্থানে এবং সেখান থেকে সে মার্গী হচ্ছে। অতএব যারা স্পোর্টস, যারা ধরে নিন কম্পিটিশন, পুলিশ, সেনা এইসবের সাথে যুক্ত হতে চাইছেন,
সেই দিকে চোখ বুঝে এগোন আপনারা। চ্যালেঞ্জিং কর্ম করার জন্য যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য খুব ভালো সময় শনিদেব নিয়ে আসতে চলেছে, এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, এবং এইটাও আপনাদেরকে বলবো লগ্নপতি বা রাশির অধিপতি তিথিয়ে আপনারা যদি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে কর্ম করতে চান সেখানেও কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় নিয়ে আসতে শনিদেব মকর রাশি সাপেক্ষে বা মকর লগ্ন সাপেক্ষে। আর কুম্ভ সাপেক্ষে যদি আমরা দেখি, লগ্নপতির দ্বিতীয় স্থানে গোচর মানে খুব শুভ যোগ। দ্বিতীয় ঘর আমাদের বাণী, দ্বিতীয় ঘর কী হয় আমাদের অর্থ সম্পত্তি, আমাদের ফ্যামিলির মধ্যে যে সকল সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো আপনারা খুব সহজে শনাক্ত করতে পারবেন এবং সেখান থেকে খুব পজিটিভলি আপনারা বেরিয়ে আসতেও পারবেন। তার সাথে যদি আমরা দেখি শনি দ্বিতীয় গোচর আর্থিক স্টেবিলিটি আপনাদেরকে দেবে, সম্পত্তি ক্রয় করবার জন্য খুব ভালো সময় আপ টু আপনার 7ই জুলাই অবধি যদি আমরা দেখি, জুলাই মাস অবধি, নেক্সট ইয়ার জুলাই মাস অবধি যদি আমরা দেখি আপনাদের সম্পত্তি ক্রয়, বাড়ি যা কিছু ক্রয় করার জন্য, জায়গা ক্রয় করার জন্য খুব ভালো সময় কিন্তু আপনাদের চলবে এবং পজিটিভ খাতে আপনাদের খরচা হবে, এবং সম্পত্তি লাভের জন্য শনিদেব কিন্তু খুব সঠিকভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে চলেছে। অতএব মকর এবং কুম্ভ দুজনের ক্ষেত্রেই শনিদেবের এই গোচরটাকে পূর্ণরূপে পজিটিভ আমরা ধরে নিতে পারি। এরপরে যদি আমরা পজিটিভ আর একটা খোঁজার চেষ্টা করি তাহলে এখানে আমরা বৃশ্চিক সাপেক্ষেও কিন্তু দেখতে পারি কোনো অংশ অনেক পজিটিভ ফলাফল আসতে চলেছে। কোন দিক থেকে? বৃশ্চিক সাপেক্ষে শনিদেব কিন্তু তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি হয়, সে গেছে পঞ্চমে। তাহলে এমনিতে নর্মালি কেন আমি বৃশ্চিককে নিলাম, তার কারণ নর্মালি পঞ্চম ঘরের অধিপতি হয় কে? বৃহস্পতি। সে বর্তমানে অষ্টমে গোচর করছে। বৃহস্পতি গোচর করবে বলতে পারেন 5ই ডিসেম্বরের পর থেকে সে বক্রী হয়ে চলে যাবে। তো সেই দিক থেকে পঞ্চম ঘরের অধিপতি যেহেতু পীড়িত, বৃশ্চিক রাশি সাপেক্ষে শনিদেব এখানে বক্রী হয়ে ভীষণ নেগেটিভ ফলাফল দিচ্ছিল। তার এমনিতেও বৃহস্পতির সাপোর্ট তারা পাচ্ছিল না, এডুকেশন, সন্তান, সব রকম দিক থেকে তারা কর্ম করে যাচ্ছিল, তারা ফলাফল পাচ্ছিল না। শনিদেব মার্গী হয়ে বৃহস্পতি যে নেগেটিভ ইম্প্যাক্টটা যেটা অষ্টমে গোচরের জন্য আসে বা নিজে বক্রী হওয়ার জন্য যে পঞ্চম ঘরটাকে ব্লকেজ দিচ্ছিল সেটা কিন্তু কাটিয়ে দেবে এবার। তো সেই দিক থেকেও যদি আমরা দেখি শনিদেবের এখানে পঞ্চমে মার্গী হয়ে যাওয়া এডুকেশনের জন্য খুব ভালো, সন্তান লাভের জন্য খুব ভালো, এবং যদি দেখি অনলাইন যারা ধরে নিন কোনো যুক্ত হয়ে কর্ম করেন তাদের জন্যও কিন্তু ভীষণ ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বাড়ি করার জন্য চতুর্থ পঞ্চম কানেকশন, তার জন্যও কিন্তু খুব ভালো সময় শনিদেব এখানে নিয়ে আসতে পারে। আমি আরও বলতে চাই আপনাদেরকে, জুলাই মাস অবধি শনিদেব যেহেতু পঞ্চমে গোচর করছে, আপনারা নতুন করে যদি কোনো কিছু শিখতে চান তার জন্য কিন্তু খুব ভালো সময় শনিদেব আপনাদেরকে দেবে। বিশেষত ধরুন যারা রিসার্চের সাথে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো, হার্ড ওয়ার্ক করতে চাইছেন তাদের জন্য কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে আমরা যদি দেখি শনিদেবের এই গোচরটা কিন্তু পজিটিভ। এবার মোটামুটিভাবে ধরুন 8টা রাশির সাপেক্ষে আমি পজিটিভ বললাম, এবার বাকি যে 4টে রাশি থাকছে সেইটা কিন্তু আমরা পূর্ণরূপে পজিটিভ ধরতে পারবো না। এইটা একটা প্রথম বিষয় চলে আসছে। তো একটা যদি আমরা 8টা রাশি কমপ্লিট হয়ে গেছে, এবার যে বাদ বাকি 4টে রাশি পড়ে আছে তাদের ক্ষেত্রে যদি প্রথমে আমরা আসি, মেষ পড়ে আছে, ঠিক আছে? মেষের ক্ষেত্রে শনিদেব গোচর করছে কোথায়? দ্বাদশ স্থানে। সে কি হয়? দশম ঘরের অধিপতি হয় এবং একাদশ স্থানের অধিপতি হয়। নর্মালি দশম এবং একাদশের অধিপতি দ্বাদশে বক্রিয় হয়েছিল, কর্মের জায়গা স্লো ডাউন ছিল। শনিদেব মার্গী হচ্ছে, কর্মের পথ খুলতে চলেছে। ইনভেস্ট করতুন, আগে করেছিলেন তার থেকে প্রফিট পেতে চলেছেন, কিন্তু যেই খরচগুলো আপনাদের বন্ধ হয়েছিল সেই খরচগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এইটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শনিদেব যেহেতু দ্বাদশে গোচর করছে, এইটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের যদি কোনো রকম কোনো 2 নম্বরই কর্মের সাথে যুক্তে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রবলেম কিন্তু শনিদেব এখানে নিয়ে আসতে পারে, যেহেতু সে মার্গী হয়ে যাচ্ছে, সোজা পথে সে চলবে। এই দিকটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং খরচ আপনাদের বৃদ্ধি পেতে পারে। একটা দিক থেকে পজিটিভ, যেহেতু আপনাদের দশম এবং একাদশ ঘরের অধিপতি দ্বাদশে, অতএব আয় এবং কর্মের জায়গা পজিটিভ হবে, কিন্তু খরচও বৃদ্ধি পাবে। এই দিক থেকে পজিটিভ এবং নেগেটিভ দুটোই আপনারা ধরে এগোতে পারেন। তারপরে যদি আমরা আসি এখানে ধনুতে যদি চলে আসি, ধনুর ক্ষেত্রে যদি আমরা দেখি, ধনু সাপেক্ষে শনিদেব কিন্তু হয় দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি, চতুর্থে গোচর করছে। ধনু রাশি ঢাইয়া চলছে, এটা আমরা জানি। তো ধনু রাশির সাপেক্ষে যেহেতু চতুর্থে এখানে আপনার শনিদেব গোচর করছে, কোনো অংশে আপনাদের গৃহ নিয়ে যে সকল প্রবলেমগুলো আপনাদের চলছিল, গৃহের কাজ আটকে ছিল বা করতে পারছিলেন না, বা অনেক দিন ধরে কোনো প্ল্যানিং করেছিলেন গৃহ কিনবেন, কেন নর্মালি কী হয়, যতই আপনার শনিদেব ঢাইয়া দিক না কেন শনিদেব কিন্তু জায়গার কারক হয়, কনস্ট্রাকশনের কারক হয়। তো কনস্ট্রাকশন অ্যাকচুয়াল মঙ্গল জায়গার কারক হয়, শনিদেব কনস্ট্রাকশনের কারক হয়। তো শনিদেব যেহেতু চতুর্থে আছে, আপনারা যদি পুনরায় কনস্ট্রাকশন শুরু করতে চান বা বলতে পারেন ফ্ল্যাট কিনতে চান, তাহলে কিন্তু আমি বলবো ধনু লগ্ন, ধনু রাশির জন্য ভালো সময়। কিন্তু যেহেতু ঢাইয়া চলছে বক্রী অবস্থাতে, যতটা সমস্যা, যতটা বাধা দিচ্ছিল ততটা বাধা কিন্তু এখানে দেবে না শনিদেব। এই দিক থেকে আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। তো তারপরে যদি আমরা রাখি ধনুর পরে, তাহলে সেক্ষেত্রে আমরা চলে আসবো মিনে। মিনকে আমরা যদি রাখি, মিন রাশিতেই কিন্তু শনিদেব গোচর করছে, বক্রী অবস্থাতে ছিল, আপনার মাথাতে আপনার 7.5 চলছে একদম মধ্য গগনে। তো সেই দিক থেকে শনিদেব যে বক্রী ছিল, আমি বলবো সেক্ষেত্রে কিছু ব্লকেজ ছিল। কোন কোন দিক থেকে? আপনাদের ভীষণ হেডেক পড়ে যাচ্ছিল, যে কোনো কর্মের ওপর আপনাদেরকে অধিক দায়িত্ব নিতে হচ্ছিল, সেই দায়িত্বগুলো কিন্তু কাটতে চলেছে শনিদেব মার্গী হয়ে যাওয়ার পরে। যেইগুলো ধরুন আপনার মনে হবে যে অনেক কিছু কর্ম করছিলেন সেগুলো বিফলে যাচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু মুক্তি পাবেন। কিছু অংশে শনিদেব কিন্তু আপনাদের কর্মর অ্যাক্টিভিটিসও বাড়িয়ে দেবে,
খুব কর্ম করতে হবে, হাত মানে কি বলবো হাঁসফাঁস করবেন, এরকম একটা সিচুয়েশন শনিদেব কিন্তু এখানে ক্রিয়েট করতে পারে, তবে সেটা বিফলে যাবে না, এই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। তবুও শনিদেব যেহেতু লগ্নে গোচর করছে, আপনাদের একাদশ ঘরের অধিপতি হয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে যেহেতু লগ্ন বা রাশিতে গোচর করছে, আয়ও হবে, ব্যয় অধিক পরিমাণে কিন্তু হয়ে যেতে পারে। একটা বিষয় কি, যেহেতু ধরে নিন শনিদেব বক্রি হয়েছিল, আপনার আয়ও হচ্ছিল না, ব্যয়ও হচ্ছিল না, এই সময়টাতে কিন্তু সেটা বেড়ে যাবে, আয়ও হবে, আয়ও বৃদ্ধি পাবে, ব্যয়ও বৃদ্ধি পাবে, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সর্বশেষ আমরা কাকে রেখেছি, সেটা হচ্ছে সিংহ। কেন, সিংহ সাপেক্ষে কিন্তু শনিদেব এতদিন অষ্টমে গোচর করছিল বা এখনও অষ্টমে গোচর করছে, বক্রি অবস্থাতে ছিল, সে কিন্তু এখন বর্তমানে হয়ে গেল মার্গী। তো যখনই মার্গী হবে, সিংহ লগ্ন বা রাশি সাপেক্ষে শনিদেব ষষ্ঠ ঘরের অধিপতি হয় এবং সপ্তম ঘরের অধিপতি হয়, তাহলে দাম্পত্য সুখ এবং রোগদিন রিপুর অধিপতি অষ্টমে বক্রি ছিল, আমি বলবো এইটা ভালো ছিল। এই ক্ষেত্রে শনিদেব কিন্তু অষ্টমে এসে নেগেটিভ ফলাফল দেবে। কোন দিক থেকে, দাম্পত্য সুখে প্রবলেম তৈরি করবে, দাম্পত্য সুখে বাধা নিয়ে আসবে। এবার একটা বিষয় বুঝতে হবে, যারা সেকেন্ড ম্যারেজের জন্য ট্রাই করছেন, যারা সিংহ লগ্ন বা সিংহ রাশি, তাদের জন্য কিন্তু খুব ভালো এটা অষ্টমে শনির গোচর। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টমে গোচর করছে, দীর্ঘকালীন শত্রুতা আপনাদের শেষ হতে পারে, এখানে একটা পজিটিভ দিক দিতে পারে। এবং যারা ধরে নিন অনেক দিন থেকে ঋণের চেষ্টা করছেন, খুব বড় ঋণ, সেখানেও কিন্তু শনিদেব এই ঋণ আপনাদের খুব ক্যাজুয়ালি দিয়ে দিতে পারে। সমস্যা কোন দিক থেকে আসতে পারে, কারেন্ট যে আপনার বিবাহিত জীবন, যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য শনিদেব বাধা নিয়ে আসবে, এবং যাদের বিবাহ হয়ে গেছে অলরেডি তাদের কিন্তু দাম্পত্য সুখে প্রবলেম নিয়ে আসবে। এবং যারা বিজনেস করছেন, সিংহ লগ্ন সিংহ রাশির মানুষ, তাদের বিজনেসও কিন্তু অধিক পরিশ্রম বৃদ্ধি করাবে এবং সমস্যা কিন্তু বৃদ্ধি করাবে। এইটা কিন্তু সবথেকে বড় নেগেটিভ জায়গায় চলে আসলো। তো এই দিক থেকে আমি বলবো, সিংহ লগ্ন সিংহ রাশির জন্য এই গোচরটা কিন্তু সর্বদা শুভ হচ্ছে না। প্রথম 8টা বলে দিচ্ছি যাদের খুব ভালো, আস্তে আস্তে আমরা ভালো থেকে কম ভালোতে এসেছি, তারপর থেকে আস্তে আস্তে নেগেটিভিটির দিকে এসেছি। দেখুন, প্রথম বিষয় হয়ে যাচ্ছে, আপনাদেরকে প্রত্যেকেই বলবো, শনিদেবের আমি প্রণাম মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা রেগুলার 108 বার করে পাঠ করুন। বিশেষত যাদের সিংহ লগ্ন তারা মাস্ট পাঠ করুন, যাদের মেষ লগ্ন তারাও পাঠ করুন। বা যদি আপনাদের দেখা যায় এখন বর্তমানে শনির মহাদশা চলছে বা শনির অন্তর্দশা চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রত্যেকেই পাঠ করতে পারেন। কেউ পাঠ করুন শনিদেবের নেগেটিভিটি কমানোর জন্য, কেউ পাঠ করুন শনিদেবের পজিটিভিটি বাড়ানোর জন্য। এবার যদি দেখা যায় আপনাদের বৃষ লগ্ন বা মিথুন লগ্ন বা রাশি, সেক্ষেত্রে যদি শনিদেবের খুব পজিটিভ অবস্থান থাকে, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে শনিদেবের রত্ন ধারণ করে তারও আপনি পূর্ণ পজিটিভ ফলাফল নিতে পারেন, কিন্তু পরামর্শ ছাড়া রত্ন ধারণে যাবেন না, এইটা বিষয় গেল। এবং এই পার্টিকুলার সময়টাতে যাদের সিংহ লগ্ন আছে, যাদের ধনু লগ্ন আছে, যাদের ধরে নিন কোনো অংশে যদি দেখা যায়, আরেকটা বিষয় আমাদের বাদ গেছে, অবশ্যই কর্কট লগ্ন। কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে শনিদেব কিন্তু পজিটিভ ফলাফল দেবে। কর্কট লগ্নটা আমার বাদ গেছে, সরি, আমি এটা ক্লিয়ার করে দিই। কর্কট লগ্ন সাপেক্ষে শনিদেবের যে গোচরটা হচ্ছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের নবম স্থানে। আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন, শনিদেব এই যেহেতু এখন বর্তমানে সপ্তম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে নবমে গোচর করে বক্রি ছিল, সেই দিক থেকে কর্কট সাপেক্ষে শনিদেব পূর্ণ পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। কোন দিক থেকে, ভাগ্য এবং কর্মের জন্য শনিদেবের এই গোচর খুব ভালো। তীর্থযাত্রা করতে চাইছেন, খুব ভালো। পিতার হেলথ নিয়ে যাদের ভুগছিলেন তাদের জন্য শনিদেব খুব পজিটিভ রাস্তা খুঁজে দেবে, এবং তার সাথে এটাও বিবাহের জন্য কিন্তু খুব ভালো কানেকশন শনিদেব এই পার্টিকুলার সময়টাতে যাদের কর্কট লগ্ন কর্কট রাশি তাদের জন্য নিয়ে আসতে চলেছে। আমি কর্কট লগ্ন কর্কট রাশিটাকে মিস করেছিলাম, এটাও কিন্তু খুব পজিটিভ গোচর এনাদের ক্ষেত্রে। যেহেতু ধরুন অষ্টমে বর্তমানে রাহু গোচর করছে কুম্ভতে, সেহেতু এখানে আমরা যেহেতু শনিদেবের থেকে একটা পূর্ণ পজিটিভ আশা করতেই পারি, সেদিক থেকে নবমে কিন্তু শনিদেব দিয়ে দেবে। এবার একটাই বিষয়, আপনাদেরকে ধর্মের পথে চলতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, তাহলেই কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশির জন্য এই সময়টা খুব ভালো। একটাই বিষয়, যাদের মনে হচ্ছে যে শনি ভীষণ নেগেটিভ ফলাফল দিচ্ছে, ধরুন শনি মার্গী হয়ে যাওয়ার পরে, আপনারা আপনাদের থেকে যারা গ্রাউন্ড লেভেলে আছে, যারা লেবার ওয়ার্ক করে, তাদেরকে সাপোর্ট করুন, যতটা পারবেন আপনারা সাহায্য করার চেষ্টা করুন, এবং মা দক্ষিণাকালীর আরাধনা করুন, এবং শনিদেবের মন্ত্র আমি দিয়ে দিয়েছি, সেটা রোজ 108 বার করে পাঠ করুন। ব্যাস, এটা করতে পারলে কিন্তু শনিদেবের মার্গী গতি আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। কবে অবধি? আগামী বছর জুলাই মাস অবধি কিন্তু শনিদেব এই ঘরেতে মার্গী অবস্থাতে থাকবে, তারপরে আবার বক্রি হবে, সেই নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও আমাদের আসবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।